আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটি আমাদের গ্রামেরই একটি চার রাস্তার মোড়। দেখুন, এখানে চারটি রাস্তা আছে চারপাশে। এখান দিয়েই আমাদের অঞ্চলের মানুষ, ফেনী শহর, আমাদের যে পাঁচগাছিয়া বাজার এবং আমাদের গ্রাম যে বালিগঞ্জ ইউনিয়নে প্রবেশ এবং আমাদের একটা দুমসাদ্দা রশিদিয়া মাদ্রাসা আছে, সেখানে যাইতে পারে এই চার রাস্তার মোড় দিয়ে। এখানে আমি প্রায় সময় এসে দাঁড়িয়ে থাকি এবং আমি প্রায় সময় দেখি যে অনেক মানুষ এখানে এসে পথ হারিয়ে ফেলে। তারপর আমি তাদেরকে পথ দেখিয়ে দিই। এই চার রাস্তার মোড়টি শেষ হওয়ার পর সোজা যে রাস্তাটি আছে সেটার মাধ্যমে একটু সামনে গেলেই আমাদের গ্রামের সবচেয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সাজিয়ে থাকা রাস্তাটি। এখানে আসলেই মনের ভিতর একটু শান্তি কাজ করে। এখানে এসে যখন আপনি একটু হাঁটবেন, একটু দাঁড়িয়ে থাকবেন, চারদিক থেকে খুব মিষ্টি বাতাস এসে গায়ে লাগবে। দেখুন, এই রাস্তার চারপাশেই শত শত গাছ আছে। সেই গাছগুলো একদম রাস্তা বরাবর উপরে গিয়ে রাস্তাটাকে সাজিয়ে রেখেছেন এবং এই গাছের যে ডালগুলো আছে এখানে রাস্তায় ছায়া পড়ে, এখানে খুব একটা রোদ আসে না। আসলে সৌন্দর্যে ভরা এই আমাদের গ্রাম। আমরা অনেকেই দেখি যে গ্রামের পরিবেশ ভালো লাগে না, তাই গ্রাম ছেড়ে তারা শহরে চলে যায়। আমি আসলে তাদেরকে দেখলে আমার খুব আফসোস হয়, কারণ তারা শান্তির জন্য, ভালো থাকার জন্য গ্রাম ছেড়ে শহরে চলে যায়, অথচ তারা জানে না শান্তিতে থাকতে হলে এই গ্রামেই থাকতে হবে, ভালো থাকতে হলে এই গ্রামেই থাকতে হবে, ভালো মানুষ হতে হলে এই গ্রামের অপরূপ সৌন্দর্যের সাথে মিশে গিয়ে শান্ত গ্রামের বসবাস করলেই আপনি ভালো মানুষ হতে পারবেন। আপনি হয়তো জানেন না, ওই ইট পাথরের শহরের পাষাণ মানুষগুলা কখনোই ভালো মানুষকে তৈরি হতে দেয় না। ওখানে গিয়ে হয়তোবা আপনার ছেলে মেয়েকে অনেক ভালো পড়ালেখা করাইতে পারবেন, অনেক বড় কিছু করতে পারবেন, কিন্তু তাদেরকে যে মানুষ করতে পারবেন সেটার কোনো নিশ্চয়তা নেই। কারণ ওই শহরে বসবাস করা প্রত্যেকটা মানুষ সবসময় নিজের স্বার্থ নিয়ে চলে, কারণ ওইটা ইট পাথরের শহর। এখানে মানুষের মনকে নরম করে না, কোমল করে তুলে না। মানুষের মনকে নরম এবং কোমল করে তুলতে হলে আপনাকে গ্রামে বসবাস করতে হবে। দেখুন, আমাদের আশেপাশে যে গ্রামগুলো আছে সেখানে আল্লাহ পাক কত সুন্দর করে এই গ্রামগুলোকে সাজিয়ে রেখেছে, সেটা কি আপনি শহরে দেখতে পান? কখনোই পাবেন না। ওখানে শুধু সারাদিন গাড়ির অনেক বেশি আওয়াজ, মানুষের অনেক বেশি আর্তনাদ, দৌড়াদৌড়ি, ব্যস্ততম শহর এবং ইট পাথরের বড় বড় দালানগুলো দেখতে পারবেন। এই যে মনোরম একটা পরিবেশ, এই যে প্রকৃতি সাজিয়ে রেখেছে গ্রামগুলা, এই সুন্দর দৃশ্যগুলো, এই স্থানগুলো আপনি কখনোই দেখতে পারবেন না। এগুলা দেখতে হলে আপনাকে হাজার হাজার টাকা খরচ করতে হবে, দূরে ঘুরতে যাইতে হবে, গ্রামে যাইতে হবে, না হয় পার্কে গিয়ে আপনি এই পরিবেশগুলো টাকা দিয়ে দেখতে হবে। কিন্তু যারা গ্রামে বসবাস করে তারা সব সময় নিজের মনকে ভালো রাখার জন্য, নিজেকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে কোনো স্থানে গিয়ে বসবাস করতে পারে, কিছুক্ষণ থাকতে পারে, নিজেকে শান্ত করে নিতে পারে। কিন্তু শহরের মানুষ সেগুলো কখনোই পারে না। তাই জীবিত থাকতে আপনি গ্রামকে ভালোবেসে গ্রামে নিজের স্থান গড়ে তুলুন। একটা সময় আপনাকে গ্রামে আসতেই হবে। হয়তোবা আপনি জীবিত থাকতে গ্রামে আসবেন না, কিন্তু মৃত্যুর পর ঠিকই আপনাকে দাফন কাফন করার জন্য এই গ্রামে নিয়ে আসবে।